আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই পুরোটা ঈদের ছুটিতে আমি কোথাও যাইনি, একদমই বাসায় ছিলাম। তো চিন্তা করলাম এখন আমি আমার ফ্যামিলি নিয়ে একটু কোথাও দূরে কোথাও আশেপাশে একটু ঘুরে আসি। তো আমরা প্ল্যান করলাম মাওয়াতে ইলিশ খেতে যাব। এটা আমার ছোট্ট ভাগনা, সে খুবই খুশি ছিল এই ট্যুরের জন্য এবং খুবই এক্সাইটেড ছিল। বাই দ্য ওয়ে, আমরা আজকে চলে যাচ্ছি মাওয়াতে। আমার ফ্যামিলি সবাই বলছিল যে আশেপাশে কোথাও একটু ঘুরে আসি, কিন্তু আমরা এখন চলে গেলাম বসুমতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। জায়গাটা অনেক সুন্দর, শখের হাড়ি রেস্টুরেন্টের একদম পাশেই, সাথেই। ভিতরটা অনেক সুন্দর, একদমই খোলামেলা ছিল, লাইটিং খুবই ভালো ছিল এবং এসি দেওয়া ছিল পুরোটা জায়গায়। আলাদা কেবিন ছিল, আমরা কেবিনে বসেছিলাম। খুবই সুন্দর জায়গাটা, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। বাইরের সাইডটাও খুবই সুন্দর। চলে গেলাম ইলিশ দেখতে। ইলিশ সিলেক্ট করছিলাম, ইলিশের দামাদামি করছিলাম ইলিশ নিয়ে। এগুলো একটু ছোট সাইজের ইলিশ ছিল, তো আমরা ইলিশ সিলেক্ট করে ফেললাম। একটা একটু বড় সাইজের 1.5 কেজি ওজনের, আর একটা 900 গ্রাম 800 গ্রামের মতো ছিল। তো কাটাকাটির পালা স্টার্ট হয়ে গেছে, ইলিশ কাটা শুরু হয়ে গেছে। এটার মধ্যে একটু ডিম ছিল, ওইটা ডিম ছাড়া, যেটা একটু ছোট। তো ইলিশটা প্রসেস করা হচ্ছে, এখন কাটা হচ্ছে ইলিশটা। ইলিশ মাছ আমার খুবই পছন্দ, বৈশাখেও ইলিশ খাওয়া হয় নাই যদিও। তারপরে চলে গেলাম ভর্তার সেকশনে। অনেক ধরনের ভর্তা ছিল। চাচাকে জিজ্ঞেস করছিলাম যে কি কি ধরনের ভর্তা ছিল। চাচা বলছিল মাছের ভর্তা, ওই কালোটা হচ্ছে কি জানো, কালো জিরা ভর্তা, তারপরে বাদামের ভর্তা, আলু ভর্তা, মাছের ভর্তা, শুটকি ভর্তা, অনেক রকমের ভর্তা ছিল এবং প্রত্যেকটাই ফ্রেশ। যাই হোক, বেগুন ভাজি, মাছ ভাজির জন্য আমরা বলেছিলাম। এই তো প্রসেসিং শুরু হয়েছে মাছ এবং বেগুন ভাজির জন্য। বেগুন ভাজা তো আমার অনেক ভালো লাগে ইলিশ মাছের সাথে। তারপরে বেগুনগুলো আলাদা করে নিচ্ছে। আমি বলেছিলাম কিছু মাছ সর্ষে ইলিশ করতে, কিছু মাছ ভেজে দিতে, কিন্তু আসলে ওনারা লাস্ট টাইমে ভুলে গেছিল। তারপরে আবার রেডি করে দিয়েছে। মাছ ভাজা স্টার্ট হয়ে গেছে। আমি বলে দিয়েছিলাম যে একদম মচমচে করে না ভাজার জন্য। আসলে আমার মচমচে ইলিশ মাছ ভাজা একদমই ভালো লাগে না, একটু একটু নরম নরম ভালো লাগে। আর আমিও একটু ভাব নিচ্ছিলাম, যেমনটা সবাই মাওয়াতে গেলে একটু নাড়াচাড়া, ইলিশ মাছ নাড়াচাড়া করার ভিডিও দেয়, আমিও তেমনটাই করছিলাম। এত গরম তাপ আসছিল, আমি একদমই কাছে যেতে পারছিলাম না, আর বাইরের তো গরম আছেই। তো আমি বেশি নাড়াচাড়া না করে একদম চলে গেলাম টেবিলে। ইলিশ মাছ চলে আসছে, এটা হচ্ছে লেজ ভর্তা স্পেশাল, যেটা অনেক মজা ছিল। এটা হচ্ছে বেগুন ভাজা, এটাও অনেক মজা ছিল। এখানের খাবারগুলো আসলেও টপ নচ, অনেক মজা। ডিমগুলা অল্প হয়েছে। আর এটা হচ্ছে পেঁয়াজ মরিচ মাখা, যেটা আমার বরাবরই অনেক পছন্দ। লেজ ভর্তা, ইলিশ মাছ ভাজা। এখনো সর্ষে ইলিশ আসে নাই, ওটার ফুটেজ নিয়েছি কিনা আমার মনে নাই। আচ্ছা, এটা হচ্ছে বেগুন ভাজা। এই তো খাওয়া শুরু করলাম। খাওয়ার সময় আসলে মনেই ছিল না আমি যে ভিডিওটা করব। খেতে খেতে আমার এতই আমি ভিতরে ঢুকে গিয়েছিলাম খাবারের। আমার ভাগ্নি কোনো রকম একটা ভিডিও করলো, এত মজা। তারপর আমরা চলে যাচ্ছি একটা, এই যে নদীর পাড়ে, এটা পদ্মা নদী, হ্যাঁ, পদ্মা নদীর পাড়ে নৌকায় উঠতে চাচ্ছিলাম, কিন্তু ওরা মাত্র 1 ঘন্টায় 1500 টাকা চাচ্ছিল, এই জন্য আর যাওয়া হয় নাই। কিন্তু জায়গাটা এত সুন্দর, অনেক সুন্দর প্লেসটা। এখানে গেলে আসলে মনটা একদম ভালো হয়ে যায়। ঈদের পরে ছোট্ট একটা এরকম ফ্যামিলি নিয়ে একটু বাইরে গেলে মনটা এমনিই ভালো হয়ে যায়। আমারও মনটা অনেক ভালো হয়ে গেছে। এটা আমার বড় বোন, পিছনে আমার বড় ভাইয়া, ওরা দেখছে আমি কি করছি। তারপর আমরা চলে গেলাম ভাগ্যকুলের চিত্তরঞ্জন বাবুর ঘোল খেতে, কিন্তু ব্যাড লাক, সেটা আর খুঁজেই পেলাম না। সবাই অনেক টায়ার্ড, তো আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।